আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চিলির বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হতে পারে এবং এ মুহূর্ত পর্যন্ত আসলে ভাবনার জায়গাটা কি, শেষ মুহূর্তে কি টাইপের পরিবর্তন আসলেও আসতে পারে, পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত যে বিষয়টা আসলে অ্যাড্রেস করা উচিত সেটা হচ্ছে এ ম্যাচে আর্জেন্টিনার ক্যাপ্টেনের দায়িত্ব কে পালন করবেন, এবং সেখানেই লিওনেল স্কালোনি প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন যেটার প্রেক্ষিতে আর্জেন্টাইন মিডিয়া দাবি করেছে যে সেখানে একটা ইঙ্গিত দেওয়া আছে। লিওনেল স্কালোনিকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছেন যে দলের ক্যাপ্টেন কে হবেন সেটা আসলে ম্যাচে কারা কারা শুরুর একাদশে থাকবেন সেটার উপর নির্ভর করবে, অর্থাৎ এখানে সিনিয়রিটি বেসড কোনো একটা কিছুর দিকে হয়তোবা ইঙ্গিত করে থাকবেন। আর এটার মাধ্যমে এই মুহূর্তে কিন্তু সিনারিওতে নিকোলাস ওটামেন্ডি চলে এসেছেন। নিকোলাস ওটামেন্ডি যদি মাঠে নামেন, শুরুর একাদশে থাকেন, তাহলে ক্যাপ্টেনের আর্মব্যান্ড ওটামেন্ডির কাছেই থাকবে, এবং ওটামেন্ডি যদি মাঠে নামেন তাহলে সেন্টার ব্যাক পজিশনে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে জুটি বাঁধবেন। সেক্ষেত্রে লিজান্দ্রো মার্টিনেজ দল থেকে বাদ পড়ছেন না, তবে লেফট ব্যাক পজিশনে লিজান্দ্রো মার্টিনেজকে স্টার্টিং লাইনআপে দেখা যেতে পারে। আবার মার্কোস অ্যাকুনিয়াকে কেন্দ্র করেও এখনও চিন্তাভাবনা করা হচ্ছে, এটা একটা ডাউটের জায়গা। শেষ পর্যন্ত যদি ওটামেন্ডি না থাকেন তাহলে স্বাভাবিকভাবে রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজ শুরু করবেন সেন্টার ব্যাক ডু হিসেবে। সেক্ষেত্রে লেফট ব্যাক পজিশনে বড় মতো মার্কোস অ্যাকুনিয়া থাকবেন, অর্থাৎ গোলকিপার হিসেবে এমি মার্টিনেজকে রেখে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা, সেন্টার ব্যাকে দুটো পজিশনে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডি, লেফট ব্যাক পজিশনে লিজান্দ্রো মার্টিনেজ, এটা একটা শেপ হতে পারে। অথবা ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজকে সেন্টার ব্যাকে রেখে লেফট ব্যাক পজিশনে মার্কোস অ্যাকুনিয়া শুরু করতে পারেন। মোটামুটিভাবে 4-4-2 সিস্টেমে আর্জেন্টিনা খেলবে এমন একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে মিডফিল্ডে রড্রিগো ডিপল, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে নিকো গনজালেস লেফট সাইডের একজন মিডফিল্ডার হিসেবে স্টার্ট করতে পারেন। নিকো গনজালেসের ক্ষেত্রে অবশ্যই একটা ডাউট আছে, এবং একাদশে এই মুহূর্তে সেকেন্ড ডাউট এই জিনিসটাকে বলা হচ্ছে। নিকো গনজালেস ফিওরেন্টিনা থেকে যে জুভেন্টাসে গিয়েছেন, তারপরে কিন্তু খুব একটা বেশি গেম টাইম পাননি। গেম টাইমে যেহেতু একটা অভাব আছে, অর্থাৎ ম্যাচ খেলার মধ্যে নিকো গনজালেস সাম্প্রতিক মাসে নেই, তাই স্কালোনি হয়তো এখানে এক্সট্রা একজন মিডফিল্ডার হিসেবে নিকো গনজালেসকে চিন্তা না করে লো চেলসোকে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে লো চেলসো মিডফিল্ডে কোয়ার্টেটটা তৈরি করবেন, অর্থাৎ রাইট মিডফিল্ডার হিসেবে রড্রিগো ডিপল, মাঝখানে দুটো পজিশনে ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেস, এবং লেফট সাইডে নিকো গনজালেসের পরিবর্তে লো চেলসো স্টার্টিং লাইনআপে থাকতে পারেন। ফাইনাল থার্ডে আপ ফ্রন্ট হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজের স্টার্টিং লাইনআপে থাকার কথা, এবং আমরা আলভারেস এবং লাউতারো মার্টিনেজের মধ্যে যে একটা বন্ডিং তৈরির জন্য স্কালোনি আগে থেকে কাজ করছেন, সেটা হয়তো ইন্টারন্যাশনাল ব্রেকে একটু বেশি করে দেখব। এই মুহূর্তে ফাইনাল থার্ডের কম্বিনেশনে লাউতারো কিংবা আলভারেস কাকে রেখে কাকে খেলাবেন এমন টাইপের ইকুয়েশনে না গিয়ে স্কালোনি আসলে চাচ্ছেন একেবারে ক্লিয়ার কাটভাবে এই দুজনের মধ্যে একটা জুটি তৈরি করা যায় কিনা সেই জিনিসটা চেষ্টা করা, অর্থাৎ আর্জেন্টিনা একেবারে অফিসিয়ালি 4-4-2 একটা ফরমেশন বা সিস্টেমে নেমে আসছে। তবে এটা শুধুমাত্র একটা স্টার্টিং লাইনআপের কথা। শেষ মুহূর্তে সে স্কালোনি অনেক জায়গায় পরিবর্তন আনেন, এবং বদলি হিসেবে অনেক প্লেয়ারেরও কিন্তু সুযোগ থাকে। এই জিনিসটা ভুলে যাবেন না যে সাম্প্রতিক বছরগুলোতে বদলি প্লেয়াররা আর্জেন্টিন ফুটবলে সবচেয়ে বেশি অবদান রাখছেন। যেমন এই কোপা আমেরিকার ফাইনালের কথায় চিন্তা করে দেখুন, বদলি হিসেবে নামা লিয়ান্দ্রো পারেদেস, লো চেলসোরা বা নিকো গনজালেসটা অনেক বেশি করে কিন্তু কন্ট্রিবিউট করেছেন। তাই বদলি হিসেবে যারা থাকবেন তাদেরও কন্ট্রিবিউশনের অনেক সুযোগ আছে। স্বাভাবিকভাবে পাওলো দিবালার কথা মেন করছি। পাওলো দিবালাকে স্টার্টিং লাইনআপে দেখার সম্ভাবনা এই মুহূর্তে কম বলে মনে হচ্ছে, তবে আমার কাছে মনে হয় গেমের অবস্থা বুঝে শেষের 20-25-30 মিনিট দিবালাকে দেখতে চাই। এটা সকলেরই অনেকটা একটা আশার জায়গা হয়েছে। দেখা যাক ম্যাচের পরিস্থিতি সেটা স্কালোনিকে অ্যালাউ করবে কিনা। মাতেও সুলে, আলেহান্ড্রো গার্নাচো, ভ্যালেন্তিন কার্বোনি কিংবা ভ্যালেন্তিন বার্কোর মতো প্লেয়ারদের ম্যাক্সিমামে হয়তোবা বদলি প্লেয়ার হিসেবে মাঠে নামবেন। একই রকমের কথা লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ মিডফিল্ডারের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। একেবারে লাস্ট ডেতে এসে আপাতত এমন টাইপের চিন্তাভাবনা করা হচ্ছে। দেখা যাক এ চিন্তায় সামনে কোনো রকমের পরিবর্তন আসে কিনা। আর্জেন্টিনার ফুটবলকে কেন্দ্র করে আরও অনেক আপডেট আসবে, অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।